আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কারণ জান্নাত ছাড়া আর কোনো সাফল্য নেই। কিন্তু আমরা অনেক সময় ভাবি জান্নাত পাওয়া হয়তো খুবই কঠিন কাজ, অথচ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু সহজ আমল শিখিয়েছেন যেগুলো হয়তো সামান্য মনে হয়, কিন্তু আসলে সেগুলো জান্নাতের গ্যারান্টি। আজ আমরা সহিহ হাদিস থেকে এমন কয়েকটি ছোট আমল জানব যেগুলো করলে আল্লাহর রহমতে জান্নাত পাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ। আন্তরিকভাবে কালেমা পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কালেমা শুধু মুখে বললেই হবে না, এটা হতে হবে অন্তরের গভীর বিশ্বাস। মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সব ইবাদতের হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিদিন আমাদের চেষ্টা করা উচিত অত্যন্ত কয়েকবার আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু এই সামান্য আমলই কিয়ামতের দিন আমাদের জান্নাতের টিকিট হতে পারে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য সালাত পড়বে, শিরক ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সালাত হলো জান্নাতের সবচেয়ে বড় চাবি। অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস রাখে কিন্তু নামাজ ছেড়ে দেয়, অথচ নামাজ ছাড়া ইসলাম পূর্ণ হয় না। ভেবে দেখুন, দিনে মাত্র 5 বার কয়েক মিনিট সময় আল্লাহকে দিলে তিনি আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। তাহলে নামাজ কি আসলেও বোঝা, নাকি জান্নাতের সহজ রাস্তা? মসজিদ নির্মাণে অংশ নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। মনে হতে পারে মসজিদ বানানো তো ধনীদের কাজ, কিন্তু তা নয়। কেউ হয়তো ইট কিনে দিল, কেউ টাইলস দিল, কেউ অর্থ দিল, প্রত্যেকেই এর সওয়াব পাবে। তাই আমাদের চেষ্টা করা উচিত জীবনে অত্যন্ত একবার হলেও মসজিদের নির্মাণে অংশ নেওয়া। জান্নাতের ঘর যেন আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। জান্নাতের দোয়া। এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি আমল শেখান যা করলে আমি জান্নাতে যাব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ছোট ছোট আমল করো আর দোয়া করো। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা জাআলনি মিন আহলিল জান্নাহ। অর্থ, হে আল্লাহ, আমাকে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন। দোয়া আল্লাহর কাছে অনেক বড় আমল। আমরা যখন আন্তরিকভাবে জান্নাত চাই, আল্লাহ তাআলা কবুল করতে পারেন। তাই প্রতিদিন কয়েকবার এই দোয়া পড়ার অভ্যাস করে তুলুন। এতিমের যত্ন নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও এতিমের অভিভাবক জান্নাতে এই দুইজনের মতোই থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 আঙ্গুল দেখিয়ে বললেন, জান্নাতে ইয়াতিমের অভিভাবক তার এতটাই কাছাকাছি থাকবে। কল্পনা করুন, নবীর সাথে জান্নাতের পাশাপাশি থাকা, ব্যাপারটা খুবই ভাগ্যের ব্যাপার। ইয়াতিমের মাথায় হাত বুলানো, তাকে খাওয়ানো, তার জন্য দুঃখ কষ্ট দূর করা হলো জান্নাতের সহজ পথ। পরিবারের সাথে উত্তম আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে, আর আমি তোমাদের মধ্যে পরিবারের সাথে সর্বোত্তম আচরণকারী। শুধু নামাজ রোজার কথা বলে না, ইসলাম বলে স্ত্রী, সন্তান, বাবা মা সবার সাথে সুন্দর ব্যবহার করো। যারা ঘরে ভালো,
আল্লাহ তাদের জান্নাত দেবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি হবে। এত ছোট একটা সূরা মুখস্থ ও সহজ, অথচ প্রতিদিন কয়েকবার পড়লেই জান্নাতে ঘর তৈরি হয়। এত সহজ আমল আর কি হতে পারে? জিকির ও তাসবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সাগরে ফেনার সমানও হয়। আল্লাহর জিকির শুধু জিহ্বার কাজ নয়, এটা হৃদয়কে পরিশুদ্ধ করে। প্রতিদিন সকালে বা রাতে এই জিকির করলে জান্নাতের রাস্তা আরও সহজ হয়ে যায়। প্রিয় দর্শক, ইসলাম আমাদের জন্য জান্নাতকে সহজ করেছে। আমরা যদি আন্তরিকভাবে কালেমা, 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং ইয়াতিম গরিবদের খেয়াল রাখি, পরিবারের সাথে ভালো ব্যবহার করি আর নিয়মিত জিকির করি, আল্লাহর রহমতে জান্নাত আমাদের জন্য নিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট ছোট আমল করার তৌফিক দান করুক এবং জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।